নমস্কার সকলকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত। এখন সকালবেলা সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমরা একটু সকাল সকালেই আপ্যায়নের দিকে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। তার কারণ এখন গেস্ট নেই, ওই জন্য ফাঁকা থাকার দরুন একটু কাজকর্ম এগিয়ে নেওয়া হচ্ছে। দুটো লোক নেওয়া হয়েছে দুজনকে কাজের জন্য, তো ওরা কাজ করছে আর আমরা গিয়ে হাতে হাত লাগাবো। মা ওখানে আছে আর আমাদের যে ডাইনিংয়ের পাশে কিচেনটা আছে, কিচেনটাকে রেডি করা হচ্ছে। মানে আমাদের বাসঘরের টিনের তলা নিচটা ওটা তো রেডি হয়েছে, ওই রকম করে আর কি সব কাজকর্মগুলো হচ্ছে। তো সবসময় গেস্ট থাকার দরুন আর কি কাজ বন্ধ হয়েছিল, তো এখন ফাঁকা আছে দুদিন, ওই দুদিনের মধ্যে কাজগুলো রেডি করব। তো চলুন সাথে, আর আরও অন্যান্য কাজ থাকবে, অনেক কিছু প্ল্যান আছে। তো দেখা যাক কি হয়, সাথে থাকুন। আজকে সারাটা দিন কি করছি না করছি আশা রাখছি ভালো লাগবে। তো সাথে থাকুন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। রাত্রিবেলাতে ও ঢাকে আর দিনের বেলাতেও ও খুলে নিয়ে যায়, কিন্তু মাঝে মধ্যে আমি এই কাজটা করি। প্রচন্ড চড়া রোদ, ভাঙা রোদ আর কি, কুয়াশা পড়ছে প্রচুর। রাত্রি করে আমরা যখন বাড়ি আসছি পুরো সাদা রাস্তা, কিছু দেখা যায় না। আর সেই ভাঙা রোদ, প্রচন্ড চড়া রোদ, আমি তো দাঁড়িয়ে কথা বলছিলাম তো ঠিক মতো তাকাতেই পাচ্ছিলাম না। আর বিশেষ করে রোদ, হাওয়া, এইগুলোতে চোখের পাতা বন্ধ হয়ে যায়। তো কি হয়েছে একদম এরকম বন্ধ হয়ে যাচ্ছে, তো ও তাকিয়ে টেনে রেখে কথা বললাম। এই ধনে পাতা নিয়েছো? এখান থেকে নিয়েছি, না এটা টাটকা জোড়া নিয়েছি। আর পালং শাক চলো ব্যাগ বার করো, ব্যাগ বার করো। আমাদের ঘরের চালের উপরে চাল কুমড়ো দেখা যাচ্ছে পাকা। ওই শীতকালে তো বড়ি দেওয়া হয়, তো বড়ি দেওয়ার জন্য ডাল নিয়ে আসা হয়েছে। চাল কুমড়ো এখনো গাছে চালে রয়েছে, ওটা পাড়তে হবে। এ বড়ি দেবে কবে গো? সময় পাচ্ছি না, দেবো এক পাকে দেবো। আর যাওয়ার আসার সময় ব্যাগ আর ব্যাগ, এক গাদা করে ব্যাগ হবে। এরকম একটা এর মধ্যে আমরা পড়েছি, একবার এদিকে একবার ওদিকে। সেই রাত্রিবেলা কোনো রকমে বাড়ি আসলাম, এসেই সকাল হতে পারলো না। আমরা এই বাড়ির এখন পাহারাদার। এক জায়গায় ফেলে ব্যাপারটা ঠিক হয়, দুই দিকে মানে টানাটানিতে একটু সমস্যা হচ্ছে। তো কি করা যাবে, কিছু করার নেই। এসে গেছি। আমাদের পক্ষী রানী খুব তাড়াতাড়ি এনে দিল। পক্ষী রানী আনেনি, চালিয়ে নিয়ে এসছে সে। তো এখন গিয়ে দেখি কে কি করছে, সোনাও কি করছে। গাড়িটা অতটা জোরে শব্দ হয় না, ও বুঝতেই পারিনি, আস্তে আস্তে স্লো করে চলে আসলো। এ সোনা, সোনা, ও সোনা, এখানে নেই নাকি? কি করছো? থামা কোথায়? শোনো হয়েছে সকালে? খেয়েছো কিছু? না, তোমার সাথে খাবার তাই। আমি এতে খাবার নিয়ে এসেছি, আছে দেখা যাবে। এদিকে কিন্তু কাজ শুরু হয়ে গেছে, মাটি, গুঁড়ো, গোবর সব রেডি। এই যেগুলো মাটি দেওয়া হয়েছে এগুলো আবার গোবর মাটি দিতে হবে। এইখানের মাটিগুলো ড্রেসিং করে সমান করে লেভেল করতে হবে। আর ওইদিকে কাজে লেগেছে, যাবো দেখ। আমাদের এই যে ফুল গাছগুলোতে কিন্তু ফুল আসা শুরু হয়েছে। ছোট ছোট গাছে রঙিন গাঁদা হয়েছে, হলুদ গাঁদাও ফুটেছে। আর এই দিকের গাছগুলো ততটা ঝাঁকালো হয়নি, কিন্তু আমাদের ওই যে সামনে ঘরের দিকে, ঘরের সামনের গাছগুলো বেশ ঝাঁকালো হয়েছে। এই যে আমাদের ডাইনিং এর পাশে যে ঘরটা, এই ঘরের এই ভিতের কানাগুলো সুন্দর করে মাটি ধরিয়ে একটা লেবেল করা হচ্ছে। মা দেখছি সকালবেলা পুকুরে জাল পেতে রেখেছে আর টুপটাপ করে
কই মাছ উঠছে পুকুরে। ব্যাগগুলো রেখে আগে আসলাম, পরে গিয়ে খাবো। ওখানে সকালবেলা কিছু খাওয়া দাওয়া হয়নি। দারুণ হচ্ছে এইবার, এখন তো ফাঁকা ছিল, দেখতে কেমন একটা বাজে লাগছিল। এইবার একদম ওই ঘরের মতো দেখতে সুন্দর হয়ে যাবে। আর মেশোর হাতের কাজ একদম দারুণ, যেখানেই কাজ করে নিজের মতো করে একদম গুছিয়ে করে। পেছনটা হয়ে গেছে, কি সুন্দর লাগছে। আর পেছন দিকে একটা আম গাছ হয়েছে, আর এইটা কিন্তু থাকবে, পেছনটা দিব্যি আম হবে। এই মাটি ধস করে পরে এখানে উঁচু হয়ে গেছিল। পাশের যাদের জমি তারাও বলে যে মাটি কেটে তুলে নাও, এই ধোয়াট করে থাকলে ধান গাছ একদম বড় বড় হয়ে যায় আর ঠিকঠাক হয় না। আপনারা আমাদের মাছ ধরা দেখে অনেকেই বলছেন যে সব মাছ তো ধরে খাওয়া হয়ে যাচ্ছে, কই মাছ দেখছি এত এত পড়ছে, তোমরা সব নিয়ে খেয়ে নিচ্ছ, আমরা গিয়ে খাবো কি? তো তার জন্য ব্যবস্থা দেখুন, এই যে সামনে এত বড় এই যে পুকুরটা, এটা কিন্তু এখনো ভাঙা হয়নি, এটা আছে। আর এটাও ওই মাঠ পুকুর, এর মধ্যেও অনেক রকম বিল মাছ আছে, কই, মাগুর, শোল, লাঠা, যেগুলো আর কি ওই পুকুরে, এখানেও তাই হবে। বেশ বড় অনেকটা জায়গা জুড়ে, আর এখনো এর জলটা কমেনি। আর ওই চারিদিকে পরিষ্কার করলে তারপরে মাছ ধরতে, এখনো মাছ ধরা দেরি আছে, আগে একটা একটা করে খেয়ে নিই। এই পুকুরে সব পাখি বক টক বসে মাছ খেয়ে নিত বলে মা এই ব্যবস্থাটা করেছিল, এই যে বোতল বেঁধে ওর মধ্যে নুড়ি পাথর দিয়ে নাড়া দিত মাছ রক্ষা করার জন্য। তো মোটামুটি এখন শুকিয়ে গেছে, এসে দেখাশুনো করা যায়। আর পেছন দিক থেকে আমাদের আপ্যায়নের ঘরগুলো দেখুন কিরকম দেখতে, রান্নাঘরটা একটু ফাঁকা ফাঁকা দেখতে লাগতো, সেটাও একদম দারুণ হয়ে যাচ্ছে। মা কিন্তু আবার পুকুরে জাল দিয়েছে, ডাকাটা কি করছে বলে, খুলে দাও ওখান থেকে দেখি কি বেঁধেছে নাকি। ও মা, মাছ সব ধরে খেয়ে নিচ্ছে, সবাই বলছে আমরা গিয়ে খাবো কি? শুনুন না, মাছ তো দুটো পুকুরে ভর্তি। মাছ কই? ও মা গো, মাছ বাঁধেনি, কিচ্ছু নেই, ফাঁকা। ফাঁকা। কখন দিয়েছিলে? বেশিক্ষণ না দিছি। উস, তুমি এদিক সরে আনো। জাল এরকম ফাঁকা উঠবে ভাবতেই পারিনি। না না, বাঁধবে কোন, বেশিক্ষণ দেয়নি জালটা। এইবার বাঁধবে। হ্যাঁ, আরে ওখানে রাখো। এইখানে আবার কি জাল দেওয়া? ওখানে শোল মাছের জাল। ওরে, মানে শোল মাছের জাল দেখতে গেলি তা সে ওই জলে নামতে হবে, জলে নামতে হবে। আর একটু বেলা হোক রান্নার সময়। বেলা হোক, একটু পরের দিকে নামে। পড়ে যাবো বলো, পাটা ঢুকে যাবে পাইলিং। তো সবার ভয় আছে তো একটু, কিন্তু তোমার সেদিন শোল মাছ এইখানে বেঁধেছিল। এখন এইখানে থাক, ও জলে নামে। হাঁটো বাড়ির দিকে, হাঁটো, একটু গোর মাটি দিয়ে নিয়ে তার মাছ বাদ দিয়ে লাগু, না বাদে নামে হাত চাপা করবো। ওরে, আজকে কিন্তু রোদ হচ্ছে বেশ ভালোই, চড়া রোদ একদম। চড়া রোদ, অসুবিধে নেই। আর ঠান্ডা বাবু ভাত খাইনি, না বললো মা এলি খাবো। তা আমিও খাইনি, আমি এখন খেয়ে নিই, নিয়ে তা বলবো। নাও নে, হাঁটো। আমি দেখলাম গুঁড়ো টুড়ো ঝাঁপ দেওয়া, বাড়ির গুঁড়ো গুলো নিয়ে আসলে তো এরকম হতো, এখানে এত গোবর মাটি দেওয়া। সব নেস্ট হবে, গোর মাটি দিতে লাগবে না। ওখানে ও তো ও মুরগি বাড়ির নেই। দোয়া বাড়িগুলো ওই বাড়ি ঢোকার মুখে ওই দটাও গুঁড়োতে দিতে হবে। আমি আগে একটা মাটি ঘর সামনে বারান্দা আর উঠোন গুলো দিয়েছি, ও মাছ বেঁধেছে। ওই মাছ উঠতেছে, ও মাছ ও জালে বাঁধে না, ফুলে যাচ্ছে, ওটা পাতলা জাল। আমাদের আপ্যায়নের সামনে দিয়ে একটি সুপার লাক্সারি জাহাজ যাচ্ছে, দেখুন।
কত বড়, 1 2 3 4 তলা। একেবারে নদীর বুক চিরে চলে যাচ্ছে বিশাল আকার একটি লাক্সারি জাহাজ। অসাধারণ দেখতে লাগছে, নদীর বুকে মনে হচ্ছে যেন একটা অট্টালিকা ভেসে যাচ্ছে। সবাই কিন্তু ছুটে বেরোচ্ছে দেখার জন্য। কেমন লাগছে বাবু? তোমার বাবা বলছে তাড়াতাড়ি এসো বলে ছুটেছে, আমরা জল ঘরে বসছিলাম। এবার ও যাই ছুটেছে, আমরা ভয়তে মানে ভাবছি কি সৌরভ একা ঘরে আছে, কি হলো তো ঠিক নেই। ওই আর সৌরভ ওই যে যায়, ও ভিডিওতে দেখেছিল একদিন, দেখে ও বলে যে ওইটা কখন যাবে আবার ডাকবে। বুক ধরপড় করছে ওখান থেকে ছুটে এসে। চলো খাবে চলে। সোনাগনে কি হচ্ছে? সাইকেল নিয়ে যেতেই হবে। সাইকেল আসার পর থেকে আমার সোনা সাইকেল ছাড়া তো বেরোই না। আর হাওয়া টাওয়া গুলো দিচ্ছে মা, দেখো একদম বড়দের মতো। কি হলো? আচ্ছা ঠিক আছে, নাও রেডি হয়ে গেছে, এবার বেরিয়ে যাও সাবধানে। ও দিদা, ঘরে উঠে বসো, এসে ওখানে বসে বললে গ্রামে যাবে। দিদারাই এসছে টুসু গান, এই টুসু গান না, টুসু পূজা, টুসু পূজা। আমাদের যেমন মা লক্ষ্মী, দিদাদের টুসু পূজা। তো এসে ধপ করে ওখানে বসে পড়লো। ঘরে উঠে বসো। আচ্ছা, টুসু পূজার গান, একটা গান শোনাও না। একটা গান শোনাও, একটা গান শোনাও, একটা গান শোনাও না, টুসু গান। এইবার টুসু গান হবে। সাই এসো, এসো না, তুমি এসো। তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমার তো লেট হয়ে যাচ্ছে। বেঁচে বেঁচে তোর গলকে কাল যাবি শ্বশুর বাড়ি, বেঁচে বেঁচে তোর গলকে কাল যাবি শ্বশুর বাড়ি। সরোবর ডাল ধরে আর কেন্দ্র নাই, আর কেন্দ্র নাই, আমরা আসবাই ওই চাঁদে, আমরা আসবাই ওই চাঁদে। এসো বাবা সাবধানে। এনে দেব তোমারে নূতন চাঁদের নূতন বাঁশি, এনে দেব তোমারে। খুব সুন্দর, হাতালি। এই বড় করে একটা ধরো না, একটা বড় গান ধর। পাড়াতে সে পাড়াতে টানাইলা ফুলের মালা, টানাইলা ফুলের মালা, একটু নাচো না সঙ্গে। মালা শুকাই গেল, না গেল চিকন কালা, সে মালা শুকাই গেল, না গেল চিকন কালা। ওরে কালা চিকন কালা, তোর গলায় বাঁধা মালা, তোর গলায় বাঁধা মালা। ফেন কালে দিলেন জ্বালা, নাই ডাবার গাছ তলা, ফেন কালে দিলেন জ্বালা, নাই দাঁড়াবার গাছ তলা। কাগিত খাই দেবো, হাতালে হাতালে আর কিছু না। কাগিত খাই দেবো দিদি, কাগিত খাই দেবো, পান কৌড়ি বুক ডুবুক ঠেঙ্কে হিলাই দেবো দিদি, ঠেঙ্কে হিলাই দেবো। সুন্দর সুন্দর যাবো, মিথ্যে কথা না, যাবো বা তোমরা যাও না, সময় পাই উঠিনি, কিন্তু এবছর যাবো। সন্ধ্যাবেলা যদি না সময় পাওয়া যায় তাহলে আর না, সন্ধ্যাবেলাই যাবো। তোমরা এটা এটা ওইখানে ওই না না, ওখানে হবে না, ওখানে পড়ে গেছে, ছুট পড়ে গেছে। আমাদের বাড়ি, তোমার বাড়ি হবে? বাহ, তাহলে বাবা মারা গেছে, সে তো শুনেছি। ওই জন্য পড়ে গেছে। কি করবে ওরাই তো, ঠিক আছে তোমরা তাই পাঁচ জায়গায় ঘোরো, আর এটা নাও, খুশি থাকো। না
ঠিক আছে ও দিদা যাও, তুমি রাগ করো না, যাও। আসলে সময় হয়ে ওঠে না, দেখো এই সারাদিন এই যাবো। তাহলে আমার সময় পাইলে কালে না না, আমরা সময় করে যাবো। নিয়ে যাবো কিছু তোরা কে হিনলা আবার সবাই মনে আনন্দ করবে একদম একদম, ঠিক আছে, যাবো যাবো। এখন কিন্তু বিকাল বেলা, দুপুরে খাওয়া দাওয়া করলাম, পুকুর থেকে মাছ ধরে। আর আমাদের এই রান্নাঘরের মধ্যে একটা কাজ হয়েছে, সেটাই আপনাদেরকে এখন দেখাবো। এইখানটায় একটা উনুন হবে কাঠের, তার জন্য মাটি তুলে দিয়েছে, ওই মেশোদের কাছ থেকেই তুলে নেওয়া হয়েছে। আর এই উনুনটা হবে পাইপের, এই সাইড দিয়ে একটা পাইপ টিনটাকে কেটে বাইরে বের করে দেওয়া হবে, যেরকম আমাদের ও বাড়িতে আছে, মানে পাইপের উনুন, ধোঁয়া বাইরে যাবে। এখানে কোনো রকম ধোঁয়া থাকবে না রান্নাঘরের মধ্যে। এইখানটায় কাঠের উনুন, আর এই সাইডে একটা টেবিল থাকবে, সেটাই গ্যাসের উনুন থাকবে। মোটামুটি এই হচ্ছে রান্নার জন্য ব্যবস্থা। ছোট দুটো উনুন থাকবে, একটা কাঠের উনুন থাকবে, আবার ওই একটা মাঝারি ধরনের কিন্তু ওভেন আছে। এই রান্নাঘরের বেশ দুপাশে, চারিপাশে, দুপাশে বলবো না, চারিপাশে নিচের গাঁথনিগুলো হয়ে গেছে মাটি দিয়ে, খুব সুন্দর হয়েছে। টিনের আর ফাঁকা নেই, ফাঁক ফোকর কোথাও নেই। আর মেশোরাও ওরা কিন্তু 12টা পর্যন্ত কাজ করে বাড়ি চলে গেছিল, সব চান খাওয়া করে আবার বিকেলবেলা, মানে সকালে আর বিকালে দুবার করে এখন ওই ঘরের দিকে কাজ করছে। আর আমাদের মাঠে এপাশটায় সেই যে মেশিনে ধান কেটে গেল, খড় ছিল, সেগুলো আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এখানে এবার ডাল চাষ হবে। খড় কারো প্রয়োজন নেই, না, খড় সব পুড়িয়ে দিয়ে নিয়েছে মোটামুটি টুকটুক হ্যাঁ, করে। আর সব ওই এবারে সব ওই আগুন ধরিয়ে পুড়িয়ে এবারে চাষ হবে, ডাল বোনা হবে, না পুড়িয়ে দিলে ওই গোটা মাঠ হয়ে যাবে মুগ ডালের বাগান অল্প দিনের মধ্যে। আমাদের কিছু জমি নিতে বলছিলাম। হ্যাঁ, আর জমি যা হয়েছে এখন সেটাই সামলাম। ওদিকে অলরেডি চাষ হয়ে গেছে, বেশ কিছু জায়গাতে চাষ হয়েছে, দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু চাষ হয়েছে, খুব শীঘ্রই ডাল পড়বে। আমাদের গাঁদা ফুল লেটে লাগানো হয়েছে, কিন্তু ফুল ফুটেছে, দেখতে কিন্তু এখন সুন্দর লাগছে, বড় বড় থাকা থাকা ফুল। এই যে একটা একটা ফুল বেশ বড় বড়। আমাদের ওই বাড়ি, গাছগুলোর গ্রোথ তো খুব ভালো। হ্যাঁ, আগের বছর লাগিয়েছিলাম এবারে আর ও বাড়ির দিকে কিছু ফুল চারা টারা কিছু আর বসানো হয়নি। এই মাঝখানে এইগুলো কবে হবে গো? হবে, সবই হবে, ওয়েট করো। আমাদের এই যে নতুন ঘর, নতুন ঘরে এখন মাটি ড্রেসিং করা হচ্ছে, ছাউনিটা হবে এই 2-4 দিনের ভিতরে ছাউনি হবে। আর এদিকে মাটিটা যেখানে যা কম ছিল সেগুলো ড্রেসিং হচ্ছে, এগুলোতে রাব ঢালাই হবে, তো সেই জন্য এখানে কাজ হচ্ছে। ফেব্রুয়ারির মধ্যে হবে আশা করছি। কি ফেব্রুয়ারি না, জানুয়ারির মধ্যে। জানুয়ারির মধ্যে হবে না, ফেব্রুয়ারির ফার্স্ট উইকে এই ঘর মানুষ যাতে আসতে পারেন সেরকম ব্যবস্থা হবে। আমি সেটাই বলতে যাচ্ছিলাম, উল্টো পাল্টা হয়ে গেছে, তো যাই হোক, যত তাড়াতাড়ি সম্ভব করা যায় করতে হবে। আর এইখান থেকে একটু মাটি উঁচু হয়েছিল, ঢিবি মতো, অনেকদিন আগে ফেলানো মাটি, তো সেটা কেটে কিছুটা বারান্দায় দিয়েছে, বারান্দায় আবার বাইরে থেকে কিছু মাটি এনে দিচ্ছে। বারান্দাটা একটু ডাউন ছিল, হ্যাঁ, এখন পাম্প চালিয়ে এতে জল দেওয়া হবে, মাটিটা যাতে বসে। মাটিটা বসাতে হবে আরো। এই ঘর আবার সেই ওই রূপ নেবে একদম আস্তে আস্তে, টুকটুক করতে করতে। এই ঘরের বাথরুম হচ্ছে এই এটাও সেই একই সাইজের তো না? একই সাইজ, ওধারের গুলো যেমন সেরকমই। আমাদের যারা অতিথিরা আসছেন ওনারা কিন্তু বলছেন যে তোমাদের রুমগুলো খুব বড় বড়, বেশ ভালো, প্রশস্ত জায়গা, খোলামেলা। আমাদের ওই বাথরুমে আয়না আছে, রুমের মধ্যে একটা করে আয়না লাগাতে হবে। হ্যাঁ, অবশ্যই লাগাতে হবে। রুমের মধ্যে আরো কিছু কিছু ডেকোরেশন হ্যাঁ করতে হবে। এখানে ওখানে করে কত ব্রেক পড়ে আছে। ঘর বাড়ি করতে গেলে ওরকম কিছু ছড়াবে। আর এই যে হয়েছে সিঁড়ি, সিঁড়িতে এখন প্লাস্টার হবে, কাজ বাকি আছে, কিন্তু রূপরেখাটা তৈরি হয়ে গেছে।
আমি এখন বাড়ির দিকে যাবো। এখন না, আমি আজকে তো মা এখন যা, এখন যাই। টিউশন গেলে তখন সন্ধ্যা হয়ে যাবে, আমার এখন একটা যাওয়ার দরকার আছে মা, সেটা তুমি বুঝতে পারছো না। তুমি ওই ইয়ে করো। তো আর বলবো না তুমি আর একটু পরে, এখন আমি ওই র্যাকেট এনে দিয়েছি, ঠাম্মা তুমি দুজন খেলো, খেলে সন্ধ্যাবেলা পড়তে যাও। আর আমি আবার কালকে সকাল সকাল চলে আসবো। ঠাম্মা আর ও এখন দুজন এখানে থাকবে, ও সন্ধ্যাবেলা করে টিউশন এখান থেকে পড়তে যাবে আর ঠাম্মার কাছে থাকবে। আমি আসি শোনা, প্রত্যেক দিন তো ওই যখন গেস্ট থাকে তখন রাত্রি 12টা 1টায় বাড়ি যাই। ও সেটা ভাবছে মা তুমি পরে যাবে, পড়তে গেলে যাবে, আজকে একটু তাড়াতাড়ি যাই। আমি মার একটু দরকার আছে, লক্ষ্মী হয়ে থাকবে, ঠাম্মা যা বলবে শুনবে। ও শোনে, ও তোমার বলতে আমার থেকে মার কথা ও আমার কথাই শোন। তোরা যত পর বলবে তো পারবে না তো। আর আমি সকালবেলা উঠে পর বলবো গরম জলটা খাইয়ে নাও, চোখে মুখে জল দাও, দিয়ে বইনে বুঝো, সঙ্গে সঙ্গে বইনে বার। তো এখন বাড়ির দিকে যাব। সেই সকালে এসছি, সারাটা দিন এখানে থাকলাম। আর সোনা এখানে থাকে, স্বাভাবিক একটু মনও খারাপ লাগে বাড়ির দিকে, কিন্তু মিস করি। তো এখন বাড়ির দিকে যাব। আর আজকে পর্বটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।